আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এই 47তম বিসিএস এর প্রিলিমিনারি কোর্সের 14তম লেকচার নিয়ে আলোচনা করব। আর এই লেকচারে আমরা বাক্য সংকোচন অর্থাৎ এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। বিগত 15 বছরে যত বাক্য সংকোচন অর্থাৎ এক কথায় প্রকাশ এই সরকারি চাকরির পরীক্ষাগুলোতে যে এসেছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং সেই সাথে আরও কিছু বাক্য সংকোচন এখানে দিয়ে দেওয়া হলো। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে আপনাদের কারো যদি লেকচার 1 থেকে 13 দরকার পড়ে পড়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, সেখানে দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই দেখে ফেলবেন। সেই 1 থেকে 13 পর্যন্ত ভিডিওগুলোতে গণিত এবং বাংলা সাহিত্য নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপদ সংকুল। জানার ইচ্ছা, জিজ্ঞাসা। যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। চক্ষুষ সম্মুখে সংঘটিত, চাক্ষুষ। যে ভবিষ্যৎ না দেখেই কাজ করে, অবিমৃষ্যকারী। পাখির ডাক, কুজন। যে ভবিষ্যতের কথা চিন্তা না করে, অপরিণামদর্শী। হাতির ডাক, বৃংহন বা বৃংহতি। কাচের তৈরি বাড়ি, শীষমহল। কাজে যার অভিজ্ঞতা আছে, করিতকর্মা। হরিণের চামড়া, অজিন। কি করতে হবে তা বুঝতে না পারা, কিংকর্তব্য বিমূঢ়। যা বলা হয়নি, অনুক্ত। অশ্বের ডাক, রেশা। অন্য দেশ, দেশান্তর। কুকুরের ডাক, বুককন। গরুর খুরে চিহ্নিত স্থান, গোষ্পদ। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব। যা সহজে পাওয়া যায় না, দুর্লভ বা দুষ্প্রাপ্য। একই গুরুর শিষ্য, সতীর্থ। কুকুরের ডাক, বুককন। অক্ষির সমীপে, সমক্ষ। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব। ময়ূরের ডাক, কেকা। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। অহংকার নেই যার, নিরহংকার। বাঘের চামড়া, কীর্তি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা। সমুদ্রের ঢেউ, উর্মি। অল্প কথা বলে যে, মৃতভাষী বা অল্পভাষী। বিদ্যা আছে যার, বিদ্বান। অক্ষির সম্মুখে, প্রত্যক্ষ। ডালিমের কুড়ি, আনারকলি। সিংহের ডাক, হুংকার। যা অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা বা চিক্ষমিষা। মধু পান করে যে, মধুপ। ভাতের অভাব, হাভাতে। বিনার ঝঙ্কার, নিক্কণ। যা চিরস্থায়ী নয়, নশ্বর। যে সব কিছু খায়, সর্বভুক। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। যে নারীর চোখ সুন্দর, সুচয়না। হাতির বাসস্থান, গজগৃহ। পাখির কলরব, কুজন। যা হবই, অবশ্যই। যা পূর্বে ঘটেনি, অভূতপূর্ব। গোপন করার ইচ্ছা, জুগুপ্সা। সাপের খোলস, নির্মোক। অনেকের মধ্যে একজন, অন্যতম। মহান যে নারী, মহীয়সী। নূপুরের শব্দ, নিক্কণ। বীণার ধ্বনি, নিক্কণ। নূপুরের শব্দ আর বীণার ধ্বনি দুইটার অর্থই সেম, নিক্কণ।
প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা, শুভক্ষণে জন্মযার ক্ষণ জন্মা, আদি হতে অন্ত পর্যন্ত আদ্যপান্ত বা আদ্যন্ত, বরণ করার যোগ্য বরণীয় বা বরেণ্য, উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি, আপনাকে কেন্দ্র করে চিন্তা হলো আত্মকেন্দ্রিক, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, মেঘের ধ্বনি জিমুত মন্দ্র, মেঘের ধ্বনি জিমুত মন্দ্র, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, একটা অপচিকিৎসা আরেকটা হলো জিজিবিষা। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। মেঘের ডাক জিমুত মন্দ্র, মেঘের ডাক ধ্বনি সেম জিমুত মন্দ্র। অন্য গ্রাম গ্রামান্তর, হনন করার ইচ্ছা জিঘাংসা, হাতির শাবক করব, করব, হাতির শাবক করব, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, বলার ইচ্ছা বিবক্ষা, বলার ইচ্ছা বিবক্ষা, ক্ষমার যোগ্য ক্ষমার্হ, সেবা করার ইচ্ছা শুশ্রূষা, সেবা করার ইচ্ছা শুশ্রূষা, আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ, ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়, ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে, উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকারীর অপকার করলে হয় কৃতজ্ঞ আর উপকারীর উপকার স্বীকার না করলে হয় অকৃতজ্ঞ। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, আর যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। কষ্টের পর জয় থাকলে দুর্জয়, আর কষ্টটা লাভ লাভ থাকলে দুর্লভ। এই দুইটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটা দুর্জয় দুর্লভ। যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব, দেখা দেখা মানে দৃষ্টি, সেখান থেকে অদৃষ্ট পূর্ব আসছে। যা বলা হয়নি অনুক্ত, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অগাধ কুলশীল, যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব, যিনি বক্তৃতা দানে পটু বাগ্যী, যে রব শুনে এসেছে রবাহুত, আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক, একই মাতার উদরে জাত যে সহোদর, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, যা দমন করা কষ্টকর দুর্দমনীয়, যা দমন করা যায় না অদম্য, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। যা দমন করা কষ্টকর আর যা দমন করা যায় না, এই দুইটার মাঝে কনফিউশন লাগে, তো এই দুইটা মনে রাখতে হবে। দমন করা কষ্টকর হলে দুর্দমনীয়, অর্থাৎ এটা দমন করা যাবে কিন্তু কষ্টকর, তাই দুর্দমনীয়। আর যা দমন করা যায় না মানে যাবেই না 100%, সেটাকে দমন করা যাবে না, সেটা হবে অদম্য। কষ্টকর দমন করা কষ্টকর হলে দুর্দমনীয়, দমন করা একদম না গেলেই অদম্য। যা বারবার দুলছে দোদুল্যমান, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর, যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বং সহা,
অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরাপোল। অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত মানে কুমারীদের ব্রত, এটাকে বলা হয় সেজুতি। অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। অরিকে দমন করে যে অরিন্দম। অলঙ্কারের ধ্বনি সিঞ্জন। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। আর যদি বলা থাকে ইন্দ্রিয়কে জয় করেন যিনি, তো সেটা হবে জিতেন্দ্রিয়, যদি ইন্দ্রিয় থাকে। আর ইন্দ্র হলে ইন্দ্রজিৎ। ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী, তাকে বলা হয় ঐন্দ্রজালিক। 150 বছর 150 বর্ষ। ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ। ক্ষুদ্র কূপ পাতকুয়া। জানবার ইচ্ছা জিজ্ঞাসা। জলজল করছে যা জাজল্যমান। ত্রাণ লাভ করার ইচ্ছা তিতির্ষা। ত্রাণ লাভ করার ইচ্ছা হলো তিতির্ষা। দেখবার ইচ্ছা দিদৃক্ষা। দেখবার ইচ্ছা দিদৃক্ষা। দ্বারে থাকে যে দৌবারিক, মানে দ্বারে মানে দরজায়, দ্বারে থাকে যে দৌবারিক। ধনুকের ধ্বনি টঙ্কার। নারীর কোটিভূষণ রসনা। নারীর কোটিভূষণ রসনা। ধনুকের ধ্বনি হলো টঙ্কার। নির্মাণ করার ইচ্ছা নির্মিষা। নির্মাণ করার ইচ্ছা হলো নির্মিষা। নীলপদ্ম নীলবর্ণ পদ্ম ইন্দির। নীল বর্ণের যে পদ্ম সেটাকে বলা হয় ইন্দির। ন্যায়শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক। ন্যায়শাস্ত্র জানেন যিনি হলো নৈয়ায়িক। 25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় রজত জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। তাহলে 25 বছর রজত, 50 বছর সুবর্ণ। রজত জয়ন্তী, তারপর হয় সুবর্ণ জয়ন্তী। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ, তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ, তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। পরকে পালন করে যে, তাকে বলা হয় পরভৃৎ। পরকে কে? পরভৃৎ হলো কাক। কাক কারে পালন করে? কোকিলের শাবককে, কোকিলের বাচ্চাকে। পরের দ্বারা প্রতিপালিত যে, সে হলো পরভৃত। পরভৃত হচ্ছে কোকিল, যে পালিত হয় কাকের দ্বারা। আর পরভৃৎ হচ্ছে কাক, যে পালন করে কোকিল শাবককে বা কোকিলের বাচ্চাকে। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা। মাধুকরী বা মধুকরী, বা শুধু ভিক্ষা সংগ্রহ করেন যিনি, তাকেও বলা হয় মধুকরী বা মাধুকরী। বাঘের চর্ম হলো কৃত্তি। বাঘের চর্মকে বলা হয় কৃত্তি। বাস করার ইচ্ছা বিবৎসা। বাস করার ইচ্ছা বিবৎসা। মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা। মুক্তি পেতে ইচ্ছা হলো মুমুক্ষা। মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়। তাহলে মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা, মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়, যা অতিক্রম করা যায় না, অনতিক্রম্য, যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষীয়মান, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, অপশ্রিয়মান। অপশ্রিয়মান, দূরে সরে গেলে হয় অপশ্রিয়মান, আর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে হয় ক্ষীয়মান।
যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। যা পুনঃ পুনঃ দুলছে, দোদুল্যমান। যা পুনঃ পুনঃ দুলছে, দোদুল্যমান। যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। যা প্রকাশ করা হয়নি, অব্যক্ত। যা প্রকাশ করা হয়নি, অব্যক্ত। যার দুবার জন্ম, দ্বিজ। যার দুবার জন্ম হয়, দ্বিজ। যার দুহাত সমান চলে, সব্যসাচী। যিনি অতিশয় হিসাবী, পাটোয়ারি। যিনি অতিশয় হিসাবী, পাটোয়ারি। অনেকে ভাবে পান ব্যবসা করলে পাটোয়ারি বলা হয়, পান ব্যবসাটা পাটোয়ারি না। যিনি অতিশয় হিসাবী তাকে বলা হয় পাটোয়ারি। যুদ্ধ থেকে যে বীর পালায় না, সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না, সংসপ্তক। যে অপরের লেখা চুরি করে তাকে বলা হয় কুম্ভিলক। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল, অন্নপূর্বা। যে নারী প্রিয় বাক্য বলে, প্রিয়ংবদা। যে নারী সুন্দরী, রামা। যে নারীর নখ শূর্পের মতো মানে কুলার মতো, শূর্পনখা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে বলা হয় শুচিস্মিতা। তাহলে অন্যের স্ত্রী যে ছিল সে হলো অন্নপূর্বা। যে প্রিয় বাক্য বলে সে হলো প্রিয়ংবদা। যে নারী সুন্দরী সে হলো রামা। যে নারীর নখ শূর্পের মতো সে হলো শূর্পনখা। আর যে নারীর হাসি কুটিলতা বর্জিত সে হলো শুচিস্মিতা। এখন যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না, বনস্পতি। যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়, ঔষধি। যে শিশু 8 মাসে জন্মগ্রহণ করে, 28-এ, রক্তবর্ণপদ্ম, কোকনদ। রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক। রাত্রির 3 ভাগ একত্রে, ত্রিজামা। রাত্রির প্রথম ভাগ, পূর্বরাত্র। রাত্রির মধ্যভাগ, অমানিশা। রাত্রির শেষ ভাগ, পররাত্র। তাহলে পূর্বরাত্র দিয়ে রাত্রি শুরু হয়, মাঝখানে হয় মহানিশা, শেষে হয় পররাত্র। পূর্বরাত্র, মহানিশা, পররাত্র। আর এই রাত্রির এই 3টা ভাগকে একত্রে বলা হয় ত্রিজামা। তাহলে এই পূর্বরাত্র, মহানিশা আর পররাত্র মিলে হয় ত্রিজামা। সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আর সমুদ্র হিমাচল। সৃষ্টি করার ইচ্ছা, শ্রীশৃক্ষা। সৃষ্টি করার ইচ্ছা, শ্রীশৃক্ষা। হরিণের চর্ম, অজিন। হরিণের চর্ম, অজিন। হাতের কবজি, মণিবন্ধ। হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত, পানি। হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত হলো পানি। হাতের কনুই থেকে কবজি পর্যন্তকে বলা হয় প্রকোষ্ঠ। হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশকে বলা হয় প্রকোষ্ঠ। হাতের চতুর্থ আঙ্গুলকে বলা হয় অনামিকা, তৃতীয় আঙ্গুল হলো মধ্যমা। হাতের তালুকে বলা হয় করতল। হাতের দ্বিতীয় আঙ্গুলকে বলা হয় তর্জনী, আর পঞ্চম আঙ্গুলকে বলা হয় কনিষ্ঠা। হিত ইচ্ছা করে যে, হিতৈষী। হেমন্তকালে উৎপন্ন ফসলকে বলা হয় হৈমন্তিক। তাহলে হাতের চতুর্থ আঙ্গুল হচ্ছে অনামিকা, আর দ্বিতীয় আঙ্গুল হচ্ছে তর্জনী। আর হেমন্তকালে উৎপন্ন ফসলকে বলা হয় হৈমন্তিক। আর হিত করার ইচ্ছা হলো হৈতিষী। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন। আর পরীক্ষায় যদি কোনো বাক্য সংকোচন আসে তাহলে এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।